মালয়েশিয়ান ভাষা খুবই দ্রুত শিখতে চাইলে এবং ভালো করে বুঝে শিখতে চাইলে মালয়েশিয়ান ভাষা শিক্ষার এই ছোট্ট ভিডিওটি আপনার জন্য। কথায় আছে না, ছোট মরিচের ঝাল বেশি। এই ভিডিওটি ঠিক তেমনি। আপনি যদি একটু ভালো করে বোঝেন, ভালো করে বোঝার চেষ্টা করেন, তাহলে এই ছোট্ট একটা ভিডিও থেকে আপনি মালয়েশিয়ান ভাষা সম্পর্কে যা যা শিখতে পারবেন, সেই জ্ঞান দিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা মালয়েশিয়ান ভাষায় কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। আপনি নতুন হন বা পুরাতন হন, শুধু এই নিয়মটা যদি একবার বুঝতে পারেন। প্লিজ খেয়াল করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই ছোট ভিডিওটা। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ করবেন, উৎসাহ দিবেন আর কি। দেখুন, সিম্পল একটা কথা, আপনি কি করেন? কি বললাম? আপনি কি করেন। এখন মালয়েশিয়ানরা ভাই এই কথাটা ঠিক এভাবে বলে না, ওদের ফরম্যাটটা একটু আলাদা। ওই ফরম্যাটটা আমাদের আগে বুঝতে হবে। ওরা বলে আপনি করেন কি, আমরা বলি আপনি কি করেন, ওরা বলে কি আপনি করেন কি। এবার এই ফরম্যাটটা যে দিলাম, এগুলোর অর্থ আমাদের জানতে হবে, শব্দার্থ। আপনিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আওয়া, করা অথবা করেন বা করি এগুলোকে বলা হয় বুয়াত। বুঝছেন ভাইয়া? বুয়াত মানে কি মূলত করা, ইংলিশে যেটাকে আমরা বলি ডু, তাই না? এখন আপনি কারোর কথা যদি বলেন আপনি করেন, আমি করি, সে করে, যাই বলেন না কেন, এই করা জাতীয় সব কিছুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুয়াত। আর এই যে কি প্রশ্ন যে করলো, এটা কি ওটা কি, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আপা। কি বলা হয়? আপা। তাহলে আপনি করেন কি হবে আওয়া বুয়াত আপা। এখন এই করা বাদ দিয়ে যদি বলতাম আপনি ধরেন কি, আপনি নেন কি, মানে আপনি কি নিতেছেন, আপনি কি খাইতেছেন, আপনি কি বলতেছেন, সেই কথাটার ফরম্যাটটা হবে আপনি করতেছেন কি, আপনি খাইতেছেন কি, আপনি নিতেছেন কি, আপনি দিতেছেন কি। আমরা ডাইসটা বুঝলাম এবং এইটা আপনি লিখে রাখেন প্লিজ, এখনই কাজে দিবে। খেয়াল করে দেখুন। এখন আমরা বুঝলাম, তাহলে আমাদের এই ফরম্যাটটা কি করে বলতে হবে? আপনি কি করেন না বলে বলতে হবে কি আপনি করেন কি মালয়েশিয়ান ভাষায়। আপনি কি খান না বলে বলতে হবে আপনি খান কি, এরকমটা হয়ে যাবে। ঠিক যেমনটা এখানে একটু যদি প্লিজ খেয়াল করে দেখেন। আমি বলছি ভাই আজকের ভিডিওটা ছোট, কিন্তু বোঝার আছে অনেক কিছু। এখানে দিছি আপনি কি, যে কোনো একটা কাজ এখানে দিতে হবে, খাওয়া, ঘুম, নাওয়া, শোয়া, করা, যাই দেন। এখন আপনি কি করেন, আপনি কি খান, এই যে খাওয়া অথবা খাইতেকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাকান। যাওয়া অথবা যাইতেকে বলা হয় পারগি। করা অথবা করতেকে বলা হয় বুয়াত। দেওয়া বা দিতেকে বলা হয় বাগি। দেখাকে বলা হয় তেঙ্গো। কথা বলাকে বলা হয় চাকাপ। এবার দেখুন, আপনি কি যদি বলা হয় খান, তাহলে হয়ে যাবে কি আওয়া কি মাকান আপা। আপনি মানে আওয়া, তারপরে যে কোনো একটা কাজ মাকান দিতে পারেন, মানে খাওয়া, আপা মানে হলো কি, তো আওয়া মাকান আপা, আওয়া মাকান আপা। আবার যদি কথা বলার কথা বলি, চাকাপ, চাকাপ, আওয়া চাকাপ আপা, মানে আপনি বলেন কি, যেহেতু কথা বলাকে বলা হয় চাকাপ। আবার দেখুন, যদি দেখাকে বলা হয়, দেখেন যে আপনি দেখতেছেন কি, আওয়া কি হবে তেঙ্গো আপা, কারণ তেঙ্গো মানে দেখা, আওয়া তেঙ্গো আপা, আপনি দেখেন কি। হ্যাঁ, যদি করার কথা বলি, কাজের কথা, আওয়া, তাহলে হয়ে যাবে বুয়াত। বুয়াত মানে করা, আওয়া বুয়াত আপা। ঠিক আছে? এভাবেই যে কোনো একটা কাজের কথা যদি বলা হয়, এখানে জাস্ট একটা ক্রিয়া বসায় দিলে হবে, আপনার ইচ্ছা মতো আপনি দিবেন, কিন্তু ডাইসটা ঠিক থাকবে কি আপনি করেন কি, আপনি খান কি, আপনি দেখেন কি, এইভাবে আসবে আর কি। এটা কি ক্লিয়ার হয়েছেন ভাই? না হলে অবশ্যই বলবেন, আমি আরও ট্রাই করব, এর থেকে সহজ করে বোঝানো যাবে কিনা আমি জানি না, তবে ট্রাই করব। ব্যাপারটা বুঝছেন? আচ্ছা, এবার দেখুন, এবার আরো একটু ভিতরে ঢুকি, বোঝার চেষ্টা করতে হবে ভাই। সে কি চায়? এখন সে কি চায় এটা সাধারণত না বলে বলা যায়, বলা যায়। যেমন মালয়েশিয়ান ভাষায় যদি বলেন যে ডিয়া মাহু, ডিয়া আপা মাহু, বলা যায়, কিন্তু সিম্পলি সাধারণত এভাবে বাক্যটা দিতে হবে, সে চায় কি। এখন দেখুন, এখানে চায় বলতে কি, চায় বলতে কি একটা সে কি চাইতেছে, তাই না? তো ডিয়া মানে হলো সে, মাহু অথবা না অথবা মিন্তা, তারপরে দিতে হবে আপা। একটু বিদঘুটে হয়ে গেল না? আমি বুঝাই দিতেছি। দেখুন, মাহু মানেও হচ্ছে চাওয়া, না মানেও চাওয়া, মিন্তা মানেও চাওয়া মালয়েশিয়ান ভাষায়। এখন সে চায় কি ডিয়া মাহু আপা, অথবা ডিয়া মিন্তা আপা, অথবা ডিয়া না আপা, সে চায় কি। এখন প্রশ্ন থাকতে পারে, এই মাহু, না এবং মিন্তা, এই তিনটা চাওয়ার ভিতরে কি কোনো পার্থক্য আছে?
জি ভাইয়া আছে। যেমন আমরা যদি বলি ভাই আমি এখন একটু ঘুমাইতে চাই, আমি এখন একটু ঘুমাইতে চাই ভাই, আমাকে একা ছেড়ে দে। এই যে ঘুমাইতে চাচ্ছেন, এই ঘুমটা কি আসলে কারোর কাছ থেকে আপনি নিতে পারবেন যে আমাকে 1 কেজি ঘুম দাও? না। তো এই যে একটা ইচ্ছা জ্ঞাপন করা, ভাই আমি এখন ঘুমাইতে চাই, আমি বিয়ে করতে চাই, এখন কারো কাছে তো আপনি হাত পেতে বলবেন আমাকে 1 কেজি বিয়ে দাও। তো এই যে কোনো একটা কিছু করার জন্য ইচ্ছা জ্ঞাপন করা, কোনো একটা কিছু করার জন্য নিয়ত করা, ওই যে চাওয়াটা, আমি তোমার কাছ থেকে মুক্তি চাই। হ্যাঁ, তো এই ধরনের যে বিষয় যেগুলো চাওয়া, সেটাকে মালয়েশিয়ান ভাষায় মাহু অথবা না বলা হয়। কিন্তু মিনতা তখনই ব্যবহার করা হয়, মিনতা মানেও চাওয়া, মিনতা তখনই ব্যবহার করা যায়, ডিয়া মিনতা আপা, ডিয়া মিনতা ডুয়েট। সে কি চাইতেছে? সে টাকা চাইতেছে। ডিয়া মিনতা আপা, ডিয়া মিনতা গাজি, সে বেতন চাইতেছে। এইরকম যে কোনো কিছু সরাসরি নেওয়া যায়, সেই ক্ষেত্রে চাওয়া বলা হয়। তো এটা আস্তে আস্তে আপনারা বুঝে যাবেন। এবার একটু খেয়াল করে দেখুন, প্লিজ বোঝার চেষ্টা করুন। আমি বেশি বুঝাই দেখে আমার পরে কেউ রাগ করবেন না, কারণ বুঝতে পারলে ভাই অনেক সহজ হয়ে যায়। দেখুন, আমি যেতে চাই, আমি যেতে চাই। এখন যাওয়া জিনিসটা কি কারো কাছ থেকে কেজি ধরে নেওয়া যায়? বলেন, নেওয়া যায় না। তার মানে সে ইচ্ছা জ্ঞাপন করতেছে, ভাই আমার এখন যাইতে ইচ্ছা করতেছে, আমি যাব। তো এই যে যেতে চাই, ওদের ফরম্যাটে এসে যায় আমি চাই যাইতে বা আমি চাই যেতে। তো সায়া মাহু অথবা সায়া না প্রেগি বলতে পারেন। এই ক্ষেত্রে যে কোনো কিছু ইচ্ছা জ্ঞাপন করা, সেই যে চাওয়াটা, ওইটার ক্ষেত্রে না অথবা মাহু বলতে পারেন, মাহু অথবা না। তো সায়া মাহু অথবা সায়া না প্রেগি, আমি যেতে চাচ্ছি আর কি, যেতে চাই। বুঝেন? এতটুকু তো মাথায় আসছে, তাই না? এবার যদি বলা হয় আমি ক্ষমা চাই, আমি ক্ষমা চাই। তো এই যে ক্ষমাটা, এটা কিন্তু আপনি একজনের কাছ থেকে চাচ্ছেন যে ভাই ভাই আপনার কাছে আমি ক্ষমা চাই। ওই জিনিসটা তার কাছে আছে, ক্ষমাটা তার কাছে আছে, সেইটা আপনি চাইতেছেন আপনার জন্য। এই ক্ষেত্রে আবার মিনতা হবে সায়া মিনতা, আমি চাইতেছি মাফ, আমি চাই ক্ষমা। যদি বলতেন সায়া না মাফ, তার মানে আপনি ক্ষমা করে দিতে চাইতেছেন, এমনটা হয়ে যেত। ঘুলুরটা বুঝছেন? এটা আমার কিন্তু অনেক প্রশ্ন করেছিল। যদি আপনি বলেন সায়া মিনতা মাফ, তার মানে হচ্ছে আপনি একজনের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতেছেন। কিন্তু যখন আপনি বলবেন সায়া মাহু মাফ, তার মানে হচ্ছে আপনি কাউকে মাফ করতে চাইতেছেন, আপনি মাফ করার জন্য ইচ্ছা জ্ঞাপন করতেছেন। ক্লিয়ার ব্যাপারটা? না বুঝলে ভাই আমাকে ধরে মারেন, আমি এর থেকে আর ভালো বুঝাইতে পারবো না। এবার দেখুন, আপনি কখন খেতে চান, আপনি কখন খাইতে চান। এখন মালয়েশিয়ান ফরম্যাটে হয়ে যায় আপনি কখন চান খাইতে, আপনি কখন চান খাইতে, আওয়া বিলা মাহু মাকান, অথবা বিলা আওয়া কখন আপনি চান খাইতে, আওয়া বিলা মাহু মাকান, আওয়া আপনি বিলা কখন, মাহু চান, মাকান মানে হলো খাইতে। ব্যাপারটা বুঝছেন? মানে আপনি কখন, আপনি যখন খাওয়ার ইচ্ছাটা আপনার কখন হয়। কিন্তু যদি কিনা বলতো এই মাহুর বদলে যদি মিনতা বলতো, মিনতা আওয়া বিলা মিনতা মাকান, তার মানে হচ্ছে আপনি কখন মানুষের কাছ থেকে খাবার চেয়ে খান। কিন্তু যখন বলবে আওয়া বিলা মাহু মাকান, তার মানে আপনাকে জিজ্ঞাসা করতেছে আপনার খাওয়ার ইচ্ছাটা কখন হবে, আপনি ঠিক কখন খাবেন। ক্লিয়ার? এবার এখানে ভাই প্লিজ 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 মনোযোগ সহকারে দেখুন। আমরা একটু আগে যে বাক্যটা দেখলাম, আপনি কখন খেতে চান, মালয়েশিয়ান ফরম্যাটে হবে কি আপনি কখন চান খাইতে। ঠিক সেই সুবাদে আপনি কখন চান, এই যে খাওয়াটা একটা ক্রিয়া। তো আমরা এখানে অন্যান্য কাজ বসাই দিলেই আমাদের এই বাক্য ঘুরে যাবে। যেমন আপনি কখন চান ঘুমাইতে, আপনি কখন চান যাইতে, আপনি কখন চান গোসল করতে, আপনি কখন চান করতে, আপনি কখন চান উড়তে, আপনি কখন চান বসতে। ইচ্ছা মতো আপনি যে কোনো ক্রিয়া এখানে বসায় দিলেই হবে। যেমন আওয়া বিলা মাহু, আপনি কখন চান কি, মাকান মানে খাওয়া, আওয়া বিলা মাহু মাকান, আপনি কখন চান খাইতে, আওয়া বিলা মাহু পারগি মানে যাওয়া, তার মানে আপনি কখন চান যাইতে, আওয়া বিলা মাহু কি বুয়াত, আপনি কখন চান করতে। এই যে করতেকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে বুয়াত, তাই না? তো আওয়া বিলা মাহু কি দিতে পারেন, দেওয়া অথবা দিতে হবে হচ্ছে বাগি। তাহলে আওয়া বিলা মাহু বাগি, আপনি কখন চান দিতে, তাই না? তো আওয়া বিলা মাহু কি তেঙো, আপনি কখন চান দেখতে, দেখা অথবা দেখতে গেল। আওয়া বিলা মাহু চাকাপ, আপনি কখন চান কথা বলতে।
ঠিক আছে, এইগুলো বসাই দিলেই হবে। আওয়া বিলা মাহু তিডোর মানে আপনি কখন চান ঘুম পড়তে। আওয়া বিলা মাহু আমবিল আপনি কখন চান নিতে। ঠিক এভাবেই ভাইজান, শুধু একবার বুঝতে পারলে হবে। একটু ফরম্যাটটা যদি মাথায় ঢুকাই নিতে পারেন কষ্ট করে, আমি এই যে এত হাত পায়ে ধরি ভাই, লিখে নেন লিখে নেন লিখে নেন, দেখবেন একটা সময় খুব কাজে দিবে। আচ্ছা, ফরম্যাটটা বুঝতে হবে প্লিজ। এবার দেখুন, আমাকে এখন দিন মানে আমাকে এখন দেন, এটা মালয়েশিয়ান ফরম্যাটে হয়ে যায় দিন আমাকে এখন, মানে দেন আমাকে এখন। বাগি পাডা সায়া সেকারাং। তবে অনেকে এই পাডা কথাটি ব্যবহার না করলেও চলে আর কি, ব্যবহার করেও না। মানে দেন আমার প্রতি, এই পাডা বলতে হচ্ছে প্রতি। তো আমাকে দেন, আমিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সায়া। তো বাগি সায়া দিন আমি সেকারাং মানে হলো এখন, দিন আমি এখন, এটা তো হয় না, দিন আমাকে এখন। তো ওটা যদি আপনি সুন্দর করে ভেঙে বলতে চান তাহলে বলতে হবে দেন আমার প্রতি, এরকমটা ওরা বলে। এই জন্য হবে বাগি পাডা সায়া মানে আমাকে দেন, বাগি পাডা দিয়া তাকে দেন। ডিয়া মানে হচ্ছে সে, কিন্তু পাডা দিয়া মানে হচ্ছে তার প্রতি অথবা তাকে। দ্যাটস ওয়াই এখানে পাডা ব্যবহার করতে হবে। তবে এই গ্রামারটা অনেকেই ফলো করে না, এই জন্য মনে করেন সিম্পলি বলে বাগি সায়া সেকারাং মানে দিন আমায় এখন। এই সায়া মানেই আমি, সায়া মানেই আমাকে হয়ে যায়, কারণ ওরা তখন এই গ্রামারটা ফলো করে না। তো আপনি বলতে পারেন বাগি পাডা সায়া দিন আমাকে, অথবা বাগি সায়া দিন আমাকে সেকারাং এখন। এবার দেখুন, আমরা বুঝলাম কি দিন ড্যাশ এখন, এটা কেন দিলাম ভাই, মাথা একটু খাটান। এখানে সায়া মানে আমার কথা বলছি, আমাকে। তো আমরা দিন ড্যাশ এখন বাগি সায়া সেকারাং দিতে পারতাম যদি আমার কথা বলতাম, দিন আমায় এখন বাগি পাডা সায়া সেকারাং অথবা বাগি সায়া সেকারাং। হ্যাঁ, বাগি সায়া সেকারাং। কিন্তু এখানে যদি অন্যান্য কিছু বসায় দেই তাহলেও হবে। কেমন? যেমন দিন তাকে এখন, দিন তাদেরকে এখন। এগুলোকে মালয়েশিয়ান ভাষায় কি বলে, তাই না? দেখুন, আপনিকে বলা হয় আওয়া, তুমিকে বলা হয় কামু, সে হলো ডিয়া অথবা তাকেও দিয়া বলা হয়, তারা হচ্ছে মেরেকা, আমরা হলো কিতা। এখন বাগি কিতা সেকারাং মানে দিন আমাদেরকে এখন। এই কিতা থেকে তখন কিতা মানে আমরা, তো আমাদের হয়ে যাবে বাগি পাডা কিতা, বাগি পাডা মেরেকা তাদের প্রতি দেন। মানে এখানে দিন তাদেরকে এখন বাগি মেরেকা সেকারাং বলতে পারেন। বাগি ডিয়া সেকারাং, ডিয়া মানে সে কিন্তু হয়ে যাবে তাকে, তো বাগি ডিয়া সেকারাং। এখানে যদি এই যে ডিয়াটা দিয়ে দেন, সে মানে তাকে বলা হয় ডিয়া, ডিয়া মানে হচ্ছে সে, কিন্তু যদি এখানে বলেন যে বাগি ডিয়া সেকারাং দিন তাকে এখন, এরকমটা হয়ে যাবে। আমি জানি না একটু গুলাই ফেললাম কিনা, আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। তো এটা হলো মূলত ফরম্যাট, যদি আপনি একবার বোঝেন আপনার জন্য একদম ইজি হয়ে যাবে মালয়েশিয়ান ভাষা। কে কে নিতে চান, কে কে নিতে চান। এখন মালয়েশিয়ান ফরম্যাটে হয়ে যায় কে কে চান নিতে। সিয়াপা সিয়াপা মাহু আমবিল। সিয়াপা মানে হলো কে, দুইবার যদি বলা হয় সিয়াপা সিয়াপা কে কে, মাহু মানে হলো চান, আমবিল মানে হলো নিতে। তো কে কে চান নিতে, সিয়াপা সিয়াপা কে কে, মাহু আমবিল অথবা না আমবিল বলতে পারেন, কে কে চান নিতে। এখন এই নেওয়াটাও তো একটা ক্রিয়া, যে কোনো একটা কাজ। এই ফরম্যাটটা আপনার মনে রাখতে হবে, কে কে চান ড্যাশ কি, শূন্য স্থানে আমি যে কোনো একটা কাজ বসায় দিব। কীরকম কাজ? যেমন সিয়াপা সিয়াপা মাহু কে কে চান মাকান মানে হলো খাইতে বা খাওয়া, সিয়াপা সিয়াপা মাহু মাকান, কে কে চাও খাইতে। সিয়াপা সিয়াপা মাহু কে কে চাও কি বাগি দিতে, সিয়াপা সিয়াপা মাহু বাগি, কে কে চাও দিতে অর্থাৎ কে কে দিতে চাও। সিয়াপা সিয়াপা মাহু চাকাপ, কে কে চাও কি কথা বলা, কথা বলতে। কে কে কথা বলতে চাও, দেখা গেল বস আসলো, বস এসে বলতেছে হ্যাঁ তোমাদের ভিতরে কে কে কথা বলতে চাও, সিয়াপা সিয়াপা মাহু চাকাপ, কে কে চাও কথা বলতে। ঠিক এভাবেই ভাই, যেমন এখানে যদি কাজের কথা বলে যে তোমাদের ভিতরে কে কে কাজ করতে চাও, সেক্ষেত্রে বলতে পারে সিয়াপা সিয়াপা মাহু বুয়াত, কে কে চাও করতে। কি করতে? জাস্ট ওখানে বসায় দেবে করজা, করজা মানে কাজ, করজা। সিয়াপা সিয়াপা মাহু করজা বলতে পারে, কে কে চাও করতে কি কাজ, কে কে চাও কাজ। এভাবেই কিন্তু আপনি বাক্যটা বানাবেন। নেক্সটে যাচ্ছি, আর মাত্র 3টা পৃষ্ঠা আছে, শেষ হয়ে যাবে এখনই।
তবে বুঝতে পারা ব্যাপারটা হচ্ছে মেইন ভাই। আজকের ভিডিও থেকে মুখস্থ কিছু না করে বোঝেন ভাই প্লিজ। হ্যাঁ আমি জানি কিন্তু সে জানে না। ইয়া সায়া তাহু তাপিডিয়া তা তাহু। ইয়া হ্যাঁ, সায়া তাহু আমি জানি, তাপি কিন্তু, ডিয়া সে, তা তাহু না জানে অর্থাৎ জানে না। ইয়া হ্যাঁ সায়া তাহু আমি জানি, টাপি ডিয়া কিন্তু সে, তা তাহু না জানে অর্থাৎ জানে না। এবার একটা ব্যাপার আমরা এখানে শূন্যস্থান দিব। হ্যাঁ ড্যাশ জানি কিন্তু ড্যাশ জানে না, মানে এখানে আমি বলতে চাচ্ছি হ্যাঁ বস জানে কিন্তু রহিম জানে না, হ্যাঁ আমি জানি কিন্তু তুমি জানো না। এই যে কথাটা কি করে দিবেন, ঠিক আমরা যেমন একটু আগে শিখলাম আওয়া মানে আপনি, তো এখানে ইয়া ড্যাশ তাহু, তো এখানে যদি আমির কথা বলি বা আপনার কথা বলি, আপনি জানেন, ইয়া আওয়া মানে আপনি, তাহলে ইয়া আওয়া তাহু তাপি কিন্তু কি ডিয়া তা তাহু সে জানে না, ডিয়া মানে সে। ব্যাপারটা বুঝছেন? ইয়া হ্যাঁ, আওয়া মানে হচ্ছে আপনি, তাহু মানে হচ্ছে জানা, ইয়া আওয়া তাহু হ্যাঁ আপনি জানেন, তাপি কিন্তু, ডিয়া কি সে, তাহলে ডিয়া তা তাহু কিন্তু সে জানে না। ইয়া ডিয়া তাহু হ্যাঁ সে জানে, তাপি কিন্তু কি মেরেকা তা তাহু তারা জানে না। এই যে তাপির পরে মেরেকা দিয়ে দিলে তারা জানে না। তার মানে আমি বোঝাতে চাচ্ছি এই ডাইসটা যদি আপনি ফলো করেন তাহলে ইচ্ছা মতো আপনি পার্সনের নাম দিয়ে দিতে পারবেন। ইয়া রহিম তাহু তাপি করিম তা তাহু, এইভাবে আপনি নাম দিয়ে বলতে পারেন। হ্যাঁ রহিম জানে কিন্তু করিম জানে না। ইয়া বস তাহু হ্যাঁ বস জানে, তাপি কি সায়া তা তাহু আমি জানি না। ব্যাপারটা বুঝছেন? ইয়া সায়া মাকান, এই তাহুর জায়গায় এই যে কাজের বদলে যদি আপনি এখানে কোনো ক্রিয়া বসায় দেন, যেমন ইয়া সায়া বুয়াত হ্যাঁ আমি করি, তাপি রহিম তা বুয়াত, এই তাহুর জায়গায় আপনি দিতে পারেন। মানে ফরম্যাটটা যদি ভাই একবার একটু মাথায় ঢুকাইতে পারেন রে ভাই, এটার থেকে সহজ মালয়েশিয়ান ভাষা থেকে সহজ আর কিছু নাই। এটা শুধু আপনার জন্য, এটা শুধু আপনার জন্য। এখন এইটা মালয়েশিয়ান ফরম্যাটে হয়, এটা জন্য আপনার শুধু, এটা এটা শুধু রহিমের জন্য, এটা শুধু জন্য রহিমের, এরকমটা হয়ে যায়। এই জন্য এটা জন্য আপনার শুধু, ইনি উন্তুক আওয়া সাহায্যা, ইনি এটা উন্তুক জন্য, আওয়া মানে আপনি কিন্তু হয়ে যাবে আপনার, শুধু বা মাত্র হচ্ছে সাহায্যা, ইনি উন্তুক আওয়া সাহায্যা, এটা জন্য আপনার শুধু। বুঝেন ব্যাপারটা, মনে রাখেন। এবার একই কথা, এটা শুধু ড্যাশ জন্য, তার মানে এটা শুধু অমুকের জন্য। এখন কার জন্য? ইনি উন্তুক এটা জন্য অমুকের শুধু সাহায্য, তাই না? তো এখানে যদি আপনি বলেন যে ইনি উন্তুক এটা শুধুমাত্র, আওয়া মানে আপনি হয়ে যাবে আপনার, ইনি উন্তু আওয়া সাহায্যা এটা শুধুমাত্র আপনার জন্য হয়ে যাবে। ঠিক আছে? ইনি উন্তুক কামু সাহায্যা, কামু মানে তুমি, হয়ে যাবে তোমার। তাহলে ইনি উন্তুক কামু সাহায্যা এটা শুধুমাত্র তোমার জন্য। ইনি উন্তুক কি মেরেকা সাহায্যা এটা শুধুমাত্র তাদের জন্য হয়ে যাবে। ইনি উন্তুক কিতা সাহায্যা, এখন কিতা মানে হচ্ছে আমরা, হয়ে যাবে আমাদের, বা কামি দিতে পারেন, কামি মানে হচ্ছে ডাইরেক্ট আমাদের। হ্যাঁ কামি, ইনি উন্তুক কামি সাহায্যা এটা শুধুমাত্র আমাদের। এখন যদি এখানে আপনি আজকের কথা বলেন, আজকেকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হারি ইনি, তো বলতে পারেন ইনি উন্তুক হারি ইনি সাহায্যা এটা শুধুমাত্র কিসের? আজকের জন্য। যদি সকালের জন্য বলা হয় যে এই খাবারটা শুধুমাত্র সকালের জন্য, তো ইনি উন্তুক পাগি সাহায্যা, কি পাগি সাহায্যা, পাগি মানে সকাল। আবার যদি বলা যায় দেখার জন্য, এটা খাওয়া যাবে না নেওয়া যাবে না, এটা শুধুমাত্র দেখার জন্য, তো দেখা অথবা দেখারকে বলা হয় তেঙো, তো ইনি উন্তুক কি তেঙো সাহায্যা এটা শুধুমাত্র দেখার জন্য। বুঝছেন ব্যাপারটা? যদি আপনি বলেন আমি করব এখন, যদি আপনি বলেন আমি করব এখন, কালাও আওয়া শুরু। এখন কথা বলাকে মালয়েশিয়ান ভাষায় চাকাপ বলা হয়, চাকাপ বলা হয়। কিন্তু কোনো কিছু করতে বলা, যেমন ভাই ওটা ধরেন তো, ওটা নেন তো, ওটা আনো তো, এই যে কোনো একটা কিছু করতে বলাকে বলা হয় শুরু, শুরু। তো যদি আপনি বলেন কালাও আওয়া শুরু, কালাও যদি আওয়া আপনি, শুরু মানে কিছু একটা করতে বলা, কালাও আওয়া শুরু যদি আপনি বলেন
saya akan buat, আমি করব, আমি করি saya buat, আমি করেছি saya sudah buat, আমি করব সেই ক্ষেত্রে আকান দিতে হবে saya akan buat। kalau আওয়াজ শুরু যদি আপনি করতে বলেন saya akan buat, আমি করব কখন, sekarang, এখন। এই সময়ের উল্লেখটা যদি আগামীকালকে বলেন সেক্ষেত্রে besok। kalau আওয়াজ শুরু saya akan buat besok, যদি আপনি বলেন আমি আগামীকালকে করব, হ্যাঁ, saya akan buat nanti, আমি পরে করব। ফরম্যাটটা একই থাকবে, শুধু সময়ের উল্লেখটা এখানে আগামীকালকে, পরশুদিন, তরশুদিন, তখন, যখন ইচ্ছা মতো আপনি সময়টা দিতে পারবেন। ইভেন কি টাইমও বলতে পারবেন, হ্যাঁ, পেতাং বলতে পারেন, মানে বিকালে। এবার দেখুন, যদি আপনি বলেন আমি ড্যাশ এখন, মানে একটু আগে বললাম বুয়াত, বুয়াত মানে করা। এখন এই বুয়াতের জায়গায় যেমন কালা আওয়াজ শুরু যদি আপনি বলেন saya akan বুয়াত sekarang মানে করব এখন, কিন্তু এই করার জায়গায় যদি ঘুমের কথা বলেন, বুঝছেন আমি কোন জায়গা থেকে এটা করছি আর কি। ধরেন আপনি এই বুয়াতের জায়গায়, বুয়াত মানে তো করা, বুয়াত মানে করা বা করতে, কিন্তু যদি দেখার কথা বলেন সেক্ষেত্রে হবে saya akan কি tengok sekarang, আমি দেখব এখন। যদি কথা বলার কথা বলা হয় তাহলে saya akan cakap sekarang, তাহলে আমি কথা বলবো এখন। saya akan bagi sekarang, তাহলে আমি দিব এখন। ব্যাপারটা বুঝছেন? আবার যদি যাওয়ার কথা বলেন saya akan pergi sekarang, তাহলে আমি যাইব এখন। এভাবেই বাক্যটা বানাইতে হবে। যদি একটানে বলি কালাও আওয়াজ শুরু যদি আপনি বলেন saya akan bagi sekarang, আমি দিব এখন, এভাবে। ঠিক আছে? তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি এরকম ভিডিও আপনাদের ভালো লাগে আমাকে অবশ্যই বলবেন, আমি এই টাইপের ভিডিও আরও দিব ইনশাল্লাহ। তাহলে নতুন পুরাতন সবাই উপকৃত হবে। তবে ভাই একটা অনুরোধ, অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আপনারা শেয়ার করবেন এবং নতুনদেরকে আমাদের চ্যানেল সম্পর্কে জানাবেন। আপনারা যে দেখেন অনলাইনে কত মানুষ এখন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে, ফেসবুকে সব আমাদের এই অ্যাপ থেকে চুরি করে, ফেসবুক পেজ থেকে, ইউটিউব থেকে চুরি করে যার যার মতো গদ মুখস্থ দিতেছে। তাদের সাথে আপনি কথা বলবেন, দেখবেন 1 মিনিটও কথা বলতে পারবেন। আমি জানি না এটা গীবত হচ্ছে কিনা, তবে কষ্টের কথা বলতে হচ্ছে, কারণ আমাদের এই চ্যানেল থেকে এই সব কিছু চুরি করে নিয়ে তারা নিজের বলে চালিয়ে দিচ্ছে। আমি জানি না তাদেরকে কি বলবো, তবে দোয়া করি তাদেরকে আল্লাহ হিদায়াত দিক, অন্তত তারা যেন ক্রেডিটটা দেয় যে হ্যাঁ, এই জি বাংলা টু মালাই চ্যানেল থেকে সব কিছু আমরা নিয়েছি, নিজের মতো করে চালাচ্ছি। তো দর্শক ভালো থাকেন, যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।